সংস্কৃতি যখন লালন করে বাস্তবায়ন করে এটাকে বাস্তবতা মনে করে। কথা বলেন না কেন? আপনি গানের আসর দিয়ে দেখেন ছেলেদের অত্যাচার আপনি দাঁড়াইতে পারবেন না। আবার কিছু কিছু বেহাইয়া মুরব্বিও আছে আরএফএল চেয়ারে বসে পান চাবায় আর গান শুনে। কথা কন না কেন? জি চেয়ারম্যান সাহেব ওই দিন এক মাহফিলে গেছি, তো মাহফিলে ঢুকার সময় দেখছি তিন রাস্তার মোড়ে একটা দোকান আছে। বিশ্বাস করেন আমি কাল্পনিক কথা বলছি না, আমি চাইয়া দেখলাম সবটি মুরব্বি সিগারেট টানতেছে, চা খাইতেছে আর হিন্দি নায়িকাদের ডান্সিং চাইতেছে। তখন আমার ওই নবীজির কথা মনে পড়েছে। নবীজিকে প্রশ্ন করা হয়েছিল ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ, সালাম জবাব দেন না কেন? ওয়ালাইকুম আসসালাম। সালাম দিলে তাৎক্ষণিকভাবে জবাব দিতে হবে উচ্চ আওয়াজে। তো পরে নবীজিকে প্রশ্ন করছিল, বুঝছেন নি, আমি তো ওনার পরিচয় জানি, আমাদের খুশদ কন্ট্রাক্টর সাহেব। কন্ট্রাক্টর সাহেব, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। বলেন অতিথি, আমি অতিথিদেরকে পেয়ে বেশি খুশি। তো নবীজিকে প্রশ্ন করা হয়েছিল ইয়া রাসূলুল্লাহ পৃথিবীতে সবচেয়ে সম্মানী ব্যক্তি কে? যার বয়স বেশি সে। ইয়া রাসূলুল্লাহ সবচেয়ে অসম্মানী ব্যক্তি নিকৃষ্ট ব্যক্তি কে? নবীজি কয় যার বয়স বেশি সে। প্রশ্ন দুইটা উত্তর একটা। ইয়া রাসূলুল্লাহ, নবীজি কয় বুঝো না ইয়া রাসূলুল্লাহ, তার কারণ একটাই যৌবনকাল থেকে বুড়া হইছে শয়তানি করতে করতে, আরেকটাই যৌবনকাল থেকে বুড়া হইছে আল্লাহ দুনিয়ার কাজও করেছে, দুনিয়ার কাজ তো করতে হবে, আপনি নাহলে বাঁচবেন কিভাবে। আরেকটাই যৌবনকাল থেকে বুড়া হইছে দুনিয়া এবং আল্লাহর গোলামি করতে করতে। এই কারণে তুমি বাচ্চা নাও, এটা কোনটা উৎকৃষ্ট কোনটা নিকৃষ্ট। যেটা মাহফিলে আসা, মাহফিলের আয়োজন হলে মাহফিলে আসে এটা উৎকৃষ্ট, যেটা দোকানে বসে থাকে এটা নিকৃষ্ট। হাইয়া আলাস সালাহ বললে যেটা আপনার দুনিয়া নিয়ে ব্যস্ত থাকে ঘুমে থাকে এটা নিকৃষ্ট, যেটা মসজিদে চলে গেছে এটা উৎকৃষ্ট। ঠিক কিনা বলেন? যেটা মসজিদে এটার ঠিকানা জান্নাত, আর যেটা ঘুমে এটার ঠিকানা। কথা বুঝে আসছে তো? সহজে বুঝতে পারেন? এবার আসেন আমার ওয়াজে আমি ঢুকি। আপনারা কি মনে করেন আমার যুবক ভাইরা কি ধ্বংস না? ওই যে আমার সামনে একটা আইছে দেখছেন নি? ওইসান এই খেয়াল করেন বিষয়টা বাস্তবতা। এরা আল্লাহ রাসূল বাস্তবতাকে অস্বীকার করতে নিষেধ করেছে, নবীজিও বাস্তবতাকে মূল্যায়ন করেছে। এই যে দেখেন এই যে ছেলেটা কত সুন্দর না? আপনার তার মাথার তালুটা দেখছেন? আমার মা শাশিরাতে কুলা দিয়ে ধান যাচ্ছে, আমিও মাল্লকে কত যাচ্ছি ধান। দেখেন কন্ট্রাক্টর সাহেব ওই যে ছেলেটা মাথাটা কুলার মতো না? আরেকটারে দেখবো মাথাটা বাবুই পাখির বাসার মতো, তালুতে কিছু চুল, মনে হয় পাখি ডিম পারে বাচ্চা ফুটাইবো। আরেকটা দেখবেন কত তালি দিছে, ইন্দা একতলা, ইন্দা দোতলা, ইন্দা তিনতলা, চারতলার ছাদ নাই, আছে না নাই? বাস্তবতা না? কেন বললাম জানেন? এই পুরো চর্চাটাই ইহুদিদের চর্চা। জি, পুরো চর্চাটাই কার চর্চা? ইহুদিদের চর্চা। এখন ইহুদিরা আপনার আমার বন্ধুরা শত্রু, সেটা আমি কোরআন থেকে দলিল দিব পড়ে, তাকে বাস্তবতাটা তুলে ধরি। আমার আগে যিনি আলোচনা করছে উনি কইছে সিরাফেন পরে। সিরাফেন পরে না এখনকার ছেলেরা? শুধু ফোলাফাইনের লগে লগে এখন মেয়েরাও সিরাফেন পরে। পরে কি পড়ে না? আরো জোরে পড়ে। এবার আসেন, দাড়ি রাখেন স্টাইলিস্ট করে, আছে না? এখন দাড়ি তো নবীর সুন্নাহ। বেঈমান কাফেরদের দাড়ির স্টাইল দেখে তুমি স্টাইল করেছো। কি করেছো? তুমি কি বোঝো না তোমার চিরশত্রু কাফেরেরা নবীরে কত কান্দাইছে? এখনো আমাদের ফিলিস্তিনের মুসলমান ছাপ করে ফেলতেছে। কথা কয় না কেন? মায়ের খাচ্ছে কিনা পৃথিবীতে? আরে ভাই, সুযোগ পেলে ভারত আপনাকে মারবে, অপেক্ষা করেন। ভারত ওত পেতে বসে আছে চারপাশ দিয়ে ঘেরাও করার জন্য। কথা বলে, এগুলো বাস্তব কথা। কারণ ওরা বেঈমান, ওরা ইমানদার নয়। আপনি দেখেন নাই সেজদারত অবস্থা মুসলমান ভাইকে ফুটবলের মতো লাথি দিয়ে ফেলে দিয়েছে? দেখেন নাই? মসজিদ গুড়িয়ে দিয়েছে? দেখেন নাই? খারাপ লাগে আমার কথাগুলো? পড়ছে কিনা? মেয়েরা পাতলা কাপড় পরেনি, ছেলেরা যে জিন্স প্যান্টটা পরে, আমার দিকে তাকান, বাস্তবতা। নাভির কমপক্ষে 2 থেকে 3 আঙ্গুল নিচে, একদম পিছনের দিক দিয়া একের 100% লজ্জাস্থান দেখা যায়। যায় কি যায় না? কথা বলেন, যায় না? এবার আসেন, আমি আস্তে আস্তে করে আমার ওয়াজে ঢুকি। আমি এই জায়গাটাতে কেন আসলাম? গান বাদ্য যন্ত্র এটা ইহুদিদের সংস্কৃতি, কাফেরদের সংস্কৃতি, মুসলমানের না। কার না? মুসলমানদের। আমি একটা একটা করে ছোট্ট ছোট্ট টপিকস আকারে আমি আলোচনা করব।
একটু ধৈর্য ধরে শুনবেন। আমি কিন্তু অসুস্থ, আজকে 3 দিন ভাত খাই না, বিশ্বাস করেন আপনারা। কিন্তু কথা দিছি, না আসলে আপনারা কিন্তু বুঝবেন না, বলবেন গাজী সাহেবকে এত ভালোবাসি, কেমনে কামটা করলো। কিন্তু আসলে যে আমার অবস্থা খারাপ সেটা আপনারা জানবেন না। এই অসুস্থতার মধ্যে আরেকটা প্রোগ্রাম মাঝখানে ছাইরে চলে আসছে, হাদিয়াও আনি নেই। ওই প্রোগ্রাম থেকে হাদিয়া আনি নাই রাগ করে। আমি একজন আলোচক, যুগের পর যুগ পরিশ্রম করে দিনের শিক্ষা অর্জন করে তোমাকে দাওয়াত দিতে আসলাম। আমি স্টেজ থেকে নামার পরে 5 মিনিট ওয়েট করতে হবে কেন? আমার কথা বলেন না কেন চেয়ারম্যান সাহেব? আমি 5 মিনিট ওয়েটিং এ থাকতে হবে কেন আপনার জন্য? আপনি কি এটা আসার পরে সম্মান এটা লেখে খামটা হাতে দিতে পারেন না? ওয়াজ করার পরে আপনার 5 মিনিট 10 মিনিট অপেক্ষা করে আপনার চেহারার দিকে তাকাই থাকতে হবে কেন? লেগে চলে আসছি, হাদিয়া আনি নাই, 1 টাকা হাদিয়া আনি নাই। বিশ্বাস করেন আপনারা? কারণ আমার এই মাহফিলটা আমি যার থেকে নিয়েছি সে আমার মসজিদের খতিব। আমি একটা মসজিদ, আল্লাহ আমাকে দিয়ে একটা মসজিদ করার তৌফিক দিয়েছে, মাত্র 5 মাসে কমপ্লিট করছি। কয় মাস? ভিতর বাহিরে কমপ্লিট। এলাকাবাসী 5 ওয়াক্ত হুজুরের হাদিয়া দেয় কন্ট্রাক্টর সাহেব, আর প্রত্যেক মাসে আমার খতিবের হাদিয়াটা আমি দিই। আমার খতিব যখন অনুরোধ করছে ভাইজান আসতে হবে, আমাকে ভাইজান ছাড়া কথা বলে না, ভাইজান আসতে হবে, আমি বললাম যাও, যতই কষ্ট হোক আমি আসব। সেই প্রেমের টানে আপনাদের কাছে আসছি। আজকে আপনাদেরকে আমি প্রেমিক বানিয়ে যেতে চাই। আল্লাহ কবুল করে নিক, সকল বলেন আমিন। যুবক ভাইদেরকে আগে একটা মেসেজ দিয়ে রাখি, তোমরা হয়তো আমাকে বলতে পারো, আমাকে মিন করে তোমরা ধারণা করতে পারো, তোমাদের থিঙ্কিংটা চেঞ্জ করতে হবে। মনে করতে পারো যে হুজুর আপনি হয়তো আমাদেরকে না দেখেই কথা বলছেন। না, হ্যাঁ হ্যাঁ বলবো তো, এটা আস্তে আস্তে আসবে। আমি তোমাদেরকে এই জন্য বলি, আমার দিকে তাকাও, আমি তোমাদেরকে নিয়ে টেনশনে আছি, কারণ তুমি তো আমার মুসলমান ভাই। তুমি কেন জাহান্নামী? আমি তোমাকে স্পষ্ট দেখতে পাচ্ছি তুমি জাহান্নামী। তুমি জাহান্নামে যাওয়ার জন্য তো পৃথিবীতে আসো নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের 30 পারা সূরা ইনফিতরের মধ্যে বলেছেন আল্লাহ ক্রিয়েটেড দ্য মাইন্ড। আল্লাহ বলেছে আল্লাহ নাকি মানুষকে আল্লাহর মন মতো করে বানাইছে। সুবহানাল্লাহ, খেয়াল করছেন বিষয়টা? আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে ডেকে ডেকে বলে, বান্দা বান্দারে তোমার কাছে শুধু পৃথিবীটা সুন্দর, তোমরা তো জানো না আমি স্রষ্টা, আমি মালিক, আমি লা শারীক, আমি আহাদ। আমি আল্লাহর কাছে মানুষের চাইতে তোমাদের চাইতে সুন্দর আর কিছুই না। আল্লাহ বলে বান্দা তোমাদের কাছে পৃথিবী সুন্দর, আর আমি আল্লাহর কাছে তোমরা হলে শ্রেষ্ঠ সুন্দর। আল্লাহর কোরআন সূরা ইনফিতর 30 পারা। এখানে শুধু শান্ত নয়, কোরআন শরীফে 30 পারা সূরা 3 এর মধ্যে আল্লাহ বলেছেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম। আল্লাহু আকবার। আল্লাহ বলে আসমান জমিন কেমন সুন্দর, আল্লাহ 3 বলতেছে। আল্লাহ সূরা ইনফিতরে বলেছে আমাদেরকে আল্লাহর মন মতো করে সুন্দর করে বানাইছে। আল্লাহ এবার সূরা 3 এর মধ্যে ব্যাখ্যা করতেছেন, আল্লাহ ওয়াজ করতেছেন কেমন সুন্দর করে আমি তোমাদেরকে বানাইছি। তোমরা শোনো, আসমান জমিন চন্দ্র সূর্য তোমরা মানুষ ছাড়া সৃষ্টি জগতে যা আছে সব কিছুর চাইতে সুন্দর তোমরা মানুষ। আমি আল্লাহ তোমাদেরকে সুন্দর করে বানিয়ে তোমাদেরকে চিরস্থায়ীভাবে সুন্দর রাখার জন্য একটা রাস্তা ওপেনিং করে দিয়েছি। আল্লাহ গো সেই রাস্তাটার নাম কি? আল্লাহ বলেছেন ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহর মনোনীত ধর্ম হলো ইসলাম ধর্ম। হুজুর এই ধর্মে অবলম্বন করে সুশীতল ছায়াতলে লাভ হবে কি? বলবো লাভটা হবে ইসলাম ইজ নট অনলি এ রিলিজন বাট অলসো কমপ্লিট কোড অফ লাইফ। ইসলামের সুশীতল ছায়াতলে আসো, তুমি তোমার পরিপূর্ণ এবং পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা খুঁজে পাবে। এটার মধ্যে অলরেডি এটা আছে। সুবহানাল্লাহ বলেন না? আরো জোরে। এখন আপনাকে রাস্তা, যেমন আমরা রাস্তা চিনি না, আকমাল হুজুর আমাদেরকে নিয়ে আইছে, চিনি বিদায় নিয়ে আসছে, ঠিক কিনা বলেন? কিন্তু যদি না চিনতাম রাস্তা একজনকে জিজ্ঞেস করতে হতো। বাস্তবতা কিনা? ঠিক তেমনি আপনাকে আমাকে ইসলামের সুশীতল ছায়াতলে আসার জন্য, আপনার জন্য আমার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর প্রিয় হাবিবকে আপনার আমার নেতা বানাইয়া পাঠাইছে। সুবহানাল্লাহ বলেন। আপনার আমার নেতা মানেন না নবীকে? নেতা বানিয়ে পাঠিয়েছে। কারণ নেতা সম্পর্কে বেঈমানেরা কি বক্তব্য দিছে আমরা মুসলমান হয়ে মানতে পারি না। বেঈমানেরা বক্তব্য দিয়েছে, আমেরিকার গবেষক মাইকেল এইচ হার্ট তিনি বক্তব্য দিয়েছেন দ্য 100
A ranking of the most influential person in the history. 100 জন প্রভাবশালীর তালিকা করেছেন। ইনফ্লুয়েন্সাল দ্বারা তিনি আপনার আমার প্রাণের নবীকে শ্রেষ্ঠ প্রভাবশালী হিসেবে আখ্যায়িত করেছেন। সুবহানাল্লাহ। শাহপুর দরবার শরীফের পীর সাহেব কেবলা ডক্টর আহমদ পেয়ারা বাগদাদি পীর সাহেব কেবলা, তিনি বসরা ইউনিভার্সিটির ইংলিশ লেকচারার ছিলেন। একজন জবরদস্ত আল্লাহর ওলি ছিলেন। তিনি আমেরিকা, লন্ডন, ইতালি, ফ্রান্স ইহুদিদের দেশে ঘুরে ঘুরে তিনি দ্বীনের দাওয়াত দিয়েছেন এবং 1980 সনে আমেরিকার বোস্টন মসজিদে 150 জন গির্জার সুপারিনটেন্ডেন্টের সাথে বাংলাদেশ স্মল কান্ট্রি, বাংলাদেশ একটা ছোট্ট দেশ, এই দেশ থেকে একজন সিঙ্গেল পারসন, অনলি ওয়ান পারসন ডক্টর আহমদ পেয়ারা বাগদাদি বাহাস করে 100 জন প্রভাবশালীকে নজিরবিহীন ভাবে পরাস্ত করেছিলেন। ওই ডক্টর আহমদ পেয়ারা বাগদাদি বলে গেছেন, অফ অল দ্য গ্রেট রিলিজিয়াস পার্সোনালিটিস অফ অল প্রফিট মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াজ the most successful। পৃথিবীর বুকে যতগুলো নবী রাসূল এসেছে সকল নবী রাসূলের মধ্যে রাজনীতি থেকে ইমামতি, ইমামতি থেকে রাজনীতি, প্রত্যেকটা জায়গায় আপনার আমার নবী হলো প্রত্যেকটা সেক্টরে সফল। এমনকি সকল নবীদের মধ্যে আমার নবী সফল। দেখুন আমি কি বুকে হাত দিয়ে কন্ট্রাক্টর সাহেব বলতে পারি না, আই এম ভেরি সাকসেসফুল পারসন? বলতে পারি কি পারি না? কিন্তু আপনি আমি কি বলতে পারছি? পারছি না তো। তার কারণ আমার মাথা থেকে পা পর্যন্ত, সকাল থেকে বিকেল পর্যন্ত, এক জুম্মা থেকে আরেক জুম্মা পর্যন্ত, এক মাস থেকে আরেক মাস পর্যন্ত, একটা ইয়ার থেকে আরেকটা ইয়ার্স পর্যন্ত, প্রত্যেকটা জায়গায় আপনি আমি সুন্নিয়তকে, ইসলামকে কলঙ্কিত করে আমি ওভারটেক করে সামনের দিকে হাঁটছি। মনে করতে হবে আল্লাহ ইজ অল ইন অল, ফলো হিজ ল এন্ড লাইট ফর ইটারনাল সাকসেস। আপনাকে সফল হতে হবে ল এন্ড লাইট দুটোকে ফলো করতে হবে। সুবহানাল্লাহ বলেন। ল হলো আল্লাহর কোরআন, আইনের ভান্ডার। লাইট হলো আপনার আমার প্রাণের নবী। লাইটের বাংলা হলো আলো আর আরবি হলো নূর। সুবহানাল্লাহ বলেন না কেন? আরবি হলো কি? নূর। সুবহানাল্লাহ বলবেন না? নূর বললে অনেকের মাথা নষ্ট হয়ে যায়। নবীজি আসার কারণে দুনিয়া কি আলোকিত হয়েছে না অন্ধকার? আলোকিত। তাইলে এটা নূর না? কথা বলেন না কেন? রাসূল কি বলে জানেন? আই এম ফ্রম দ্য লাইট অফ আল্লাহ এন্ড এভরিথিং হ্যাজ বিন ক্রিয়েটেড ফ্রম মাই লাইট। আমি আল্লাহর নূর থেকে, সৃষ্টির প্রত্যেকটা জিনিস আমি নবীর নূর থেকে। আর যারা বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আমি আমার ওয়াজে পরে ঢুকছি, এগুলো আপনাদেরকে বোঝানোর জন্য বলছি, অ্যাক্টিভ করার জন্য। এই ইয়াং ম্যানেরা তোমরা আসছো, আমি খুশি হয়েছি। লম্বু এরে তুই এদিকে চাস কিল্লাই, তোরে তাই সিল মারছি। কথা বুঝো না? এই কথা বুঝো না? আমি শুধু বক্তা না, আমি একজন টিচার। বছরের পর বছর তোমাদের মতো তোমরা আমার স্টুডেন্টদের চাইতেও ছোট, তোমরা আমার ছাত্র ছাত্রীদের চাইতেও ছোট। হিসাব করলে তোমরা আমার নাতির বয়স। তা আমি দাদা হিসাবে কিল দিব। কিল নিতে রাজি আছো নি? ওমা কিল নিতে রাজি না? আরে দাদার কিল না খাইলে নাতি শক্ত হয়। কথা কয় না কেন? দাদার কিল না খাইলে নাতি শক্ত হয়। কথা বলে না কেন? আমি কেন বলেছি আলেমদেরকে ভালোবাসবা? হক্কানি আলেম, সব আলেম না। কথা বল না কেন? আরো জোরে। নবীজি বলেছেন, I was a prophet when Adam was mixture of water and mud। আমি তখনও নবী যখন আদম ছিল কাদা মাটির মাঝে। সুবহানাল্লাহ বলেন না কেন? তা আমরা সেই নবীর উম্মত হয়ে দামি না কম দামি? আমরা লাভবান না? আরো জোরবান লাভবান কিনা? আমি আলোচনায় পরে ঢুকতেছি, আপনাদেরকে আগে অ্যাক্টিভ করার জন্য বলতেছি। কারণ আপনাদেরকে যদি আমি না বলি আপনারা বুঝবেন না, কিছুই বুঝবেন, কিছুই বুঝবেন না। তাহলে আপনার আমার দাম কমলো না বাড়লো? নবীর উম্মত হয়ে অন্যান্য নবীরা আপনার আমার নবীর উম্মত হওয়ার জন্য তারা আফসোস করেছে। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। এটা তো আমরা তো জান্নাতের মেহমান হয়ে গেছি। এটা হলো আমাদের জন্য খাবার, রাতের ডিনার। আলহামদুলিল্লাহ বলেন। আরো জোরে, আরো জোরে। ওমা এত সুন্দর করে আল্লাহ আপনাদের বানাইছে। আল্লাহ ওয়াজ করতেছে, অল প্রেজ ইজ টু আল্লাহ। সমস্ত প্রশংসা আল্লাহ। লাভ ফর আল্লাহ এন্ড হেট ফর আল্লাহ। ভালোবাসা আল্লাহর জন্য, ঘৃণাও আল্লাহর জন্য। ঠিক আছে না? এই জায়গাকে ভালোবাসবো আল্লাহকে খুশি করার জন্য। গানের আসরকে, মদের আসরকে বয়কট করবো আল্লাহকে খুশি করার জন্য। কথা বলেন না কেন? আপনি যেই কোনো জায়গাকে আপনি লাইক দিতে পারবেন না তো। সব জায়গায় কি লাইক দেওয়া যায়? যায় না তো।
কমেন্টস কি মানুষ সব জায়গায় করে? অনেক বেশি ভালো লাগলে মানুষ কমেন্টসে আসে, আবেগ থামাতে পারে না। কিভাবে আমার প্রিয় মানুষ তো সে তো আমার হৃদয়ে ঢুকে গেল, আমি তো তার কাছে যেতে পারছি না, আমি কমেন্ট বক্সে লিখে দিলাম, এটা হয়তো বা তার নজরে কোনো না কোনো দিন পড়বে, ঠিক না বা ঠিক? আমি চাই আপনারা ওইভাবে লাইক কমেন্টস করেন, সেটা আল্লাহ পর্যন্ত পৌঁছে যাক। আল্লাহ কবুল করেন, এক সকলে বলেন আমিন। এরে যুবক, তোমরা তো এসে তোমাদেরকে ধন্য করেছো, তোমরা মাহফিলে এসে তোমরা নিজেদেরকে ধন্য করেছো। কেন জানো? কারণ তোমরা আজকে মাহফিলে এসেছো নবীর আদর্শকে বাস্তবায়ন করার জন্য। আল্লাহ রাসূল বলেছে, আমাদেরকে দেখাও ভাই, আল্লাহ রাসূল বলেছেন ইমাম হাসান এন্ড হুসাইন আর দ্য লিডার অফ ইয়াঙ্গার পিপল ইন জান্নাহ। যেই যুবকরা রাসূলকে ভালোবেসে দিনের কাজের কন্টিনিউ নিজেকে নিয়োজিত রাখতে পারে, নবীজি বলে দিয়েছে যুবক ইয়াং ম্যান যারা, তাদেরকে নবীজি মেসেজ দিয়েছে, এই যুবকেরা যুগের পর যুগ আমি নবীর প্রেমিক আহলে সুন্নাত ওয়াল আলেমরা, জামাতের আলেমরা যখন তোমাদের কাছে যাবে, তাদের বক্তব্য শুনবে, নিজের লাইফ স্টাইলটাকে চেঞ্জ করবে। আমি নবী বলে গেলাম, আমার তোমাদের জন্য জান্নাতের রিসেপশনে থাকবে আমার কলিজার টুকরা দুই ইমাম হাসান আর হুসাইন। আপনাদেরকে নেতৃত্ব দিয়ে রিসেপশন থেকে জান্নাতে আপনাদের নেতৃত্ব দিবে। ইমাম হুসাইনের সঙ্গে জান্নাতে থাকতে চান কি চান না? আরো জোরে বলেন, চান কি চান না? চান না? চাইতে হলে ইমাম হাসান হুসাইনকে ভালোবাসতে হবে। ইমাম হাসান হুসাইনকে ভালোবাসলে নবীকে ভালোবাসা হয়ে যায়, আর নবীকে ভালোবাসলে অটো আল্লাহর ভালোবাসা। ওই যেটা আমার কথা না তো, আল্লাহ বলেছেন সে বলুন, ইফ ইউ ডু লাভ আল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবেসে থাকো, ফলো মি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুগত হয়ে যাও, আল্লাহ উইল লাভ ইউ, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে ভালোবাসবে, এন্ড ফরগিভ ইউর সিনস, আল্লাহ জীবনের গুনাহগুলো। আপনার কাছে বিনীত অনুরোধ, সবাই নামাজ পড়ো। আসার সিরিয়াল আছে, যাওয়ার কিন্তু সিরিয়াল নাই। উনি বড় আলেম, উনি বক্তৃতা দিব, ওয়াজ করব, শুনেন। আমরা তো মূর্খ মানুষ, কি কমু? তবে অনুরোধ করি নামাজ পড়েন, 5 ওয়াক্ত নামাজ পড়েন। এই বলে আমি আমার বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ধন্যবাদ। ঠিক আছে, আসেন। এই আচ্ছা ঠিক আছে, আমি বুঝতে পারছি। এই এখানে বিষয় হচ্ছে লাইভ চলতেছে, আমেরিকা, লন্ডন, অস্ট্রেলিয়া, পৃথিবীর বিভিন্ন দেশ থেকে লাইভে আলোচনা শুনতেছে। প্রতিদিন আমার অসংখ্য ভক্তবৃন্দ আমেরিকা, ইউরোপ থেকে আলোচনা শুনে, তো তাদেরকে বোঝানোর জন্য, তারা যেন এই ভাষাটা সহজে বুঝে, এই জন্য কিন্তু আমি তো শুধু ইসলাম বাংলাদেশে প্রচার করলে চলবে না। বাংলাদেশে কয়টা আয়তন, কত? 56,000 বর্গ মাইল নেই আমাদের বাংলাদেশের? কত মানুষ আছে, ঠিক না ঠিক? কত? 18 কোটি সামথিং। এই কাপড়টা খুলে দিবেন। যদি এদিকে মা বোনেরা থাকে, বাড়িতে সমস্যা হয়, এইদিকে কাপড়টা খুলে ওই দিক দিয়ে ওই দিকটাকে ব্লক করে দিবেন, তারা যেন দেখা না যায়। এই দিকটাকে খুলে দিবেন, মানুষ আশা করি আস্তে আস্তে আরো আসবে, ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন, আসবে, আসবে, আরো আসবে ইনশাআল্লাহ।